আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের দাওয়াত এবং তাবলীগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেছেন, সূরা আল মায়েদার 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার কাছে যা নাযিল করা হয়েছে মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে, তা আপনি তাবলীগ করুন, পৌঁছে দিন। সুতরাং তাবলীগ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মৌলিক পরিভাষা। দাওয়াত এবং তাবলীগ ইসলামের মৌলিক পরিভাষা এবং মুসলিমদের দায়িত্ব হচ্ছে তারা দাওয়াত এবং তাবলীগের কাজ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এই নির্দেশ দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, যদি তোমরা এই কাজটি না করো তাহলে ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আল্লাহর পক্ষ থেকে যেই রিসালত, যে পয়গাম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেই পয়গাম আপনি পৌঁছাননি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আর এই কাজে আল্লাহ তাআলা আপনাকে মানুষের কাছ থেকে হেফাজত করবেন, রক্ষা করবেন। আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগের যে দাওয়াত এবং তাবলীগের যে কাজ করেছেন সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন আশ্বস্ত করেছেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা মানুষের অনিষ্ট, ক্ষতি, বিভিন্ন ধরনের খারাপ চিন্তা বা আক্রমণ থেকে আপনাকে হেফাজত করার দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর যারা কাফির বেঈমান সম্প্রদায় যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিবেন না। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিক নির্দেশনা দিচ্ছেন যে আপনি হয়তো মনে করছেন যে সবাই হিদায়াত লাভ করে যাবেন, না, একদল লোককে হিদায়াত তিনি দেবেনই না। সুতরাং আপনার মানে এই তাবলীগ এবং দাওয়াতের কাজের মধ্যে অস্থির হওয়ার কোনো কারণ নেই যে এই দাওয়াত এবং তাবলীগের কাজে আপনি অস্থির হয়ে মনে করবেন যে সব লোক কেন হেদায়েত লাভ করতেছে না। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ দিয়েছেন, তার রাসূলের মাধ্যমে এটি গোটা উম্মতের দায়িত্ব। দ্বীনের তাবলীগ এবং দাওয়াতের কাজ করা গোটা উম্মতের দায়িত্ব। কোনো সন্দেহ নেই যে দাওয়াত এবং তাবলীগের কাজ করা উম্মতের উপর ফরজ, আর বর্তমান প্রেক্ষাপটে এটি ফরজে কোনো সন্দেহ নেই। যেহেতু ইসলামের মৌলিক বিষয়গুলো, অনেক বিষয়গুলো আছে যেগুলো সম্পর্কে আমরা এখন পর্যন্ত অমুসলিমদের কাছে ইসলামের মেসেজ পৌঁছাতে পারিনি, অমুসলিমদের কাছে ইসলামের মেসেজ পৌঁছাতে পারিনি। ফলে অমুসলিমদের কাছে ইসলামের যে রিসালাতের দাওয়াত, রিসালাতের যে বার্তা আছে সেই বার্তা পৌঁছানো, এটি আমাদের সকলের উপর একটা ফরজ দায়িত্ব। এই দায়িত্ব আমরা আসলে কেউ পালন করি না। আল্লাহ তাআলার রিসালাতের এই দায়িত্বটুকু অমুসলিমদের কাছে পৌঁছানোর যে কাজ, এটাই হচ্ছে মূলত প্রকৃত তাবলীগ।